হাসপাতালে বজ্র আঁটুনি ফসকা গেরো না জানি এই দেহ নিয়ে পরিবারের বিরুদ্ধে চম্পট দেওয়ার অভিযোগ। শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিমটি কি ঘটনা ঘটেছে? যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজকে 11টার সময় হঠাৎ করেই যে একজন যুবককে ভর্তি করে তার বাড়ির লোকজন, এবং সেখানে তারা জানায় যে এবং সেই যুবককে যখন ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়েছে শিউড়ি হাসপাতালে, সেখানে দেখা যায় তার সেপ্টিসেমিয়া রয়েছে এবং তার সঙ্গে তার কিন্তু সুগারও ফল্টে করেছে, মানে সুগারও ডাউন হয়ে গেছে এবং তার সঙ্গে তার বুকে হাত ব্যথা রয়েছে। তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে মেল মেডিকেল ওয়ার্ডে যখন ভর্তি করা হয় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। কিন্তু যখন নার্সরা তাকে সমস্ত কাগজপত্র তৈরি করছিলেন যে 4 ঘন্টা বডি রাখতে হবে বা সে সঙ্গে তার যে ডেথ সার্টিফিকেট সেটা পরক্ষা না করি তোয়াক্কা না করি বাড়ির লোকজন তাদের কাঁধে করে নিয়ে গিয়ে তারপর স্ট্রেচারে সাথেও সেখান থেকে কিন্তু চম্পট দেয়। এখানেই তো প্রশ্ন উঠছে সুপ্রতিম, যে হাসপাতালের নিরাপত্তা কেমন? সবার চোখের সামনে দিয়ে এভাবে দেহ নিয়ে চলে যাচ্ছে পরিবার। একদমই দেখো, হাসপাতালের নিরাপত্তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে এবং যখন তাদের নিরাপত্তা রক্ষীরা জিজ্ঞাসা করেছিল যে সেটা কেন কোথায় যাচ্ছে, তখন তাদেরকে বলা হয় পাশের বিল্ডিং এ স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছে খুব তাড়াহুড়ো করে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যেহেতু তাড়াহুড়োর ব্যাপার ছিল সেটা কিন্তু নিরাপত্তা রক্ষীরা খুব বেশি বাধা দেয়নি। কিন্তু পরে যখন ঘটনার কথা জানাজানি হয় তাদেরকে খোঁজাখুঁজি শুরু হয়, ততক্ষণে কিন্তু তারা চলে গেছে এবং শিউড়ি থানার পুলিশকেও ফোন করা হয় এবং যে অ্যাড্রেস তারা দিয়েছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, সেই ঠিকানাতেও যোগাযোগ করা হচ্ছে যে আদৌ সেটা পাণ্ডবেশ্বরের এখানে কি ঘটনা কি এবং সমস্ত ঘটনা নিয়ে এবং নিরাপত্তা রক্ষীদের কি ভূমিকা সমস্ত নিয়ে কিন্তু ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ একটা তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কান্দে করে নিয়ে চলে গেল। আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি উঠে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটেছে? জানি না তো কিছু, এই ব্যাপারে জানি না এখন। তা একটা তো না কিছু বলতে পারবো না, সরি কিছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে জানি না। আমি আউটডোর ছিলাম। ইনচার্জ কে? বলতে পারবো না, আপনাদের ইনচার্জ কে আছে? বলতে পারছি না আমি ঠিক। আমি মানে থাকবে কি নাম, তার নাম? বলতে পারবো না। পেশেন্ট সকাল 11টা ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখেন এবং পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করেন। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সে নিয়ে চলে যাচ্ছে। কয়েকজন তাকে পেশেন্টকে টেস্ট করেছে কিন্তু দুটো বলছে লিখতে নেমে চলে যায়। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে পেরেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়।